যদি কারোর কোনো পেশেন্ট পার্টি বা কেউ যদি ভেন্টিলেশন বা আইসিইউতে যায়, সেখানে লেস দ্যান 1% চান্স যে আপনি মানুষটাকে ফিরিয়ে আনতে পারবেন। এবং ওখানে থাকার সময় আপনি 30 মিনিট সময় পাবেন বিকেলে বেলাতে একবার কথা বলার জন্য। বাকি সারাদিন একটা আপনার আর আপনার পেশেন্টের মধ্যে একটা পর্দা রাখা থাকবে। আপনি শুধু ফোনে খোঁজ নিতে পারবেন যে কেমন আছে না আছে। কোনো পেশেন্টকে ভর্তি করতে যাবেন, বলবে 2 ধরনের বেড অ্যাভেলেবেল আছে। যদি মেডিক্লেম থাকে তাহলে প্রাইভেট বেড, যেখানে ডেডিকেটেড ব্রাদার অ্যান্ড সিস্টার আছে সবসময় দেখাশোনা করার জন্য। আর যদি পয়সা না থাকে তাহলে জেনারেল বেডে যান, যেখানে 14 বার ধরে ব্রাদার অ্যান্ড সিস্টারকে ডাকতে হবে। আপনি সুগারটা একবার মাপুন, একবার প্রেশারটা মাপুন, অসুবিধা হচ্ছে এইগুলো। বড় অপারেশন করাতে যাবেন, ডাক্তার আগেই বলে দেবে 2 ধরনের অপারেশন হয়। একটা হচ্ছে ম্যানুয়াল অপারেশন, একটা হচ্ছে রোবোটিক অপারেশন। ম্যানুয়াল অপারেশন যদি 5 লাখ টাকা হয়, তো রোবোটিক অপারেশন 7.5 লাখ টাকা, তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আর স্বাস্থ্যসাথীর কথা তো বাদই দিন। কোনো যদি ক্যান্সার পেশেন্ট থাকে, তার কেমোথেরাপি নিতে হয় থ্রু স্বাস্থ্যসাথী, তার জন্য তাকে ওয়েট করতে হবে। নবান্ন থেকে অ্যাপ্রুভাল আসবে, তবেই গিয়ে আপনি স্বাস্থ্যসাথীতে অ্যাভেল করতে পারবেন, নাহলে আপনার কেমোথেরাপির ডেটও চেঞ্জ করে দেবে। বাইরে যাবেন চিকিৎসা করাতে, আমাদের যেহেতু স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম এখানে অ্যাপ্লিকেবল করেনি, তো বাইরে গিয়ে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম ইউজ করতে পারবেন না, স্বাস্থ্যসাথী ইউজ করতে পারবেন না। তাহলে আপনাকে দুটো অপশন, এক হয় মেডিক্লেম, নাহলে নিজের পকেট থেকে পয়সা দিন, তবে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। এই সমস্ত প্রাইভেট হসপিটালগুলোর প্রফিট কত জানেন? 100 কোটিরও বেশি। ব্যালেন্স শিট খুলে দেখবেন, এদের কাছ থেকে 2 লাখ টাকার ডিসকাউন্ট চাইতে যাবেন, বলবেন আমরা পারবো না এর থেকে বেশি। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার হেলথ সিস্টেম।